গো আজ লখাইরি হবে শুভ হঠাৎ আমাদের পাড়ায় এসেছেন জানো মা কেন এসেছি? কেন গো? আমার পুত্র লক্ষ্মীধর তারই হচ্ছে আজ শুভ পরিণয়। ও মা, তাই নাকি? হ্যাঁ মা। এ তো আনন্দের কথা গো। তোমরা যাবে মা? যাবো না কি বলছেন মা? আমরা সকলেই যাব। এসো মা, আমি যে আমন্ত্রণপত্র আমি নিয়ে আসলাম তোমাদের ঘরে ঘরে আমরা গ্রহণ করলাম মা। মা গো, হ্যাঁ মা। চলো সকলেই আমার প্রাসাদে যখন এসেছিও তাহলে কে কেমন রায় তোমরা কি বলে শোনাবে না? অবশ্যই বলবো মা। বলো না মা। ও রাই হো সেজে এলো গো, ও রাজকুমারী রাই হো সেজে এলো গো।
গ্যাস হ্যাঁ গ্যাস কি করবে? আরে লোকরিতে রান্না করছে মাছ, শুধু ধোঁয়াই উঠছে গো। তাই কাঁচা করি তো। আচ্ছা শোনো মা, সকলে কিছু হবে আয়োজন, একটু এটা কি আছে বলে দাও। এটা বলবো ধান ভাঙার সময়। তাই হ্যাঁ। আর শোনো মা, আমার সকল বিধি সমর্পণ সূত্র আমাদের কি করতে হবে, তাহলে তাই করো। তবে মা একবার নামগুলো বলে দিই, সকলে যেন আমাদের এই সামনে এসে থাকে। হ্যাঁ। ওনারা উমেশ চন্দ্র মণ্ডল মাস্টার, উমেশ চন্দ্র মণ্ডল মাস্টার। বিশেষ ঘোষণা, এদিকে একটি বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। এই মেয়েটি আমাদের কমিটির দাদা ভাইরা অনেকক্ষণ থেকে নিয়ে আছে। কারো যদি থাকে একটু হাত দেখাবে। এনার মা আছে, এই যে আসছে। বাচ্চা ছাড়া পড়ে যাচ্ছে গো। আসেন আসেন, বাচ্চাটা কাঁদছে, আসতে দিন না গো। এদিকে দেখুন, আসতে। কে হয় গো? আপনি হয়। এদিকে উমেশ চন্দ্র মণ্ডল মাস্টার, দ্বিজেন্দ্রনাথ সরকার উনিও মাস্টার, সুকুমার মণ্ডল, সুবোধ সরকার, লক্ষণ মণ্ডল, সত্যজিৎ মণ্ডল, বীরবল মণ্ডল, সুকুমার সরকার ডিলার, তেনুপপ সরকার, আনন্দ মণ্ডল, আদিত্য প্রমাণিক। আমাদের ওইগুলাই প্রয়োজন। ছোড়া জামাই নিয়ে লাভ নাই, ওরা শুধু এদিক ওদিক পালাবে। বুড়া জামাই থাকলে ওরা কাজের ঠিক নজরদারি করবে। হ্যাঁ। তবে জামাই কমর শক্ত করেছে সবাই তো, 500 লাগবে কিন্তু ধান ভাঙাতে। এই যে নাও মা, জামাইকে দেবে পরে, গরু দেবে, সোনা দেবে। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন বানিয়ার বাড়ি। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন বানিয়ার বাড়ি। ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন বানিয়ার বাড়ি। আগে উমেশ চন্দ্র মণ্ডল কে গো ওটা? আরে উমেশ দাদা অতি ভালো, উমেশ দাদা অতি ভালো, 500 টাকা দিল। কত দিচ্ছে গো? ভেতরে ভেতরে দিচ্ছে 500, বললাম 250 তো দিবে। এটা বড় জামাই, এর কাছে আপনার আছে 50 না 100 নিয়ে নাও। তারপরে এবার দ্বিজেন্দ্রনাথ ও এসছে। কোথায় দ্বিজেন্দ্রনাথ বাবু? দ্বিজেন্দ্রনাথ সরকার, আপনি যদি থাকেন অবশ্যই আমাদের মঞ্চে আসবেন, যেখানে থাকুন না কেন। সুকুমার মণ্ডল এসছে। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, সুকুমার দাদার বাড়ি। শালি হয়ে যত পারো আবদার করো। ওই যে কত দিল? না না, মান সম্মানের ব্যাপার নাই, সবাইকে দিতে হবে তো। 200 টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে সুকুমার মণ্ডল। আচ্ছা, সুবোধ সরকার এসছে। সুবোধ বাবু, আপনি যেখানে থাকুন না কেন আমাদের এই মঞ্চের উপরে আসুন। লক্ষণ মণ্ডল এসছে। আরে ধান ভাঙতে যাবো গো আমরা, লক্ষণ বাবুর
50, 270, 270 টাকা দান করেছে লক্ষণ বাবু ধান ভাঙায়। এবার সত্যজিৎ মন্ডল এসেছে। সত্যজিৎ বাবু আপনি যেখানে থাকুন না কেন ধান ভাঙার দক্ষিণা 500 টাকা দিয়ে যাবেন। সত্যজিৎ। তারপরে বীরবল বাবু আসেনি। বীরবল বাবু আপনি যেখানে থাকুন না কেন ধান ভাঙার দক্ষিণাটা অবশ্যই দিয়ে যাবেন। এদিকে এক ভাই দান করেছে 5 টাকা, দক্ষিণা 32 আনা। লক্ষণ, সত্যজিৎ, বীরবল বাবু যেখানে থাকুন না কেন। সুকুমার সরকার ডিলার। এই যে এবার ডিলার এর কাছে কিন্তু 500 1000 নেওয়া যাবে না। 1 কুইন্টাল চালের দাম কত গো? হ্যাঁ, 1500 টাকা 1 কুইন্টাল চালের দাম। তুই চাল খাস না কিনে বাড়িতে গিয়ে? তুই মনে হয় রানীমার বাড়িতেই খাচ্ছিস। রানীমার রেশনের চালের দাম তো 3000 টাকা গো 1 কুইন্টালের গো। কত দিচ্ছেন? আপনার কাছে আমাদের বড় আবদার, এখানে লেখা আছে ডিলার বাবু কত দিলেন? 500 টাকা দেন। এদিকে আমাদের ডিলার দাদা ভাই 310 টাকা দান করেছে। মা মনসা উনার সদাই সর্বদাই যেন পশ্চাতে থাকুক, মা মনসার আশীর্বাদ পাক। জয় মা মনসা দেবীর জয়। তারপরে তেনু পপো, কার নাম গো? তেন নাই, আসলে অবশ্যই ধান ভাঙার দক্ষিণা দেবে। তারপরে আনন্দ মন্ডল, আনন্দ বাবু। আনন্দ, আজকে বিয়ে বাড়িতে আমরা কি করতে এসেছি? আনন্দ, আনন্দই আনন্দ। আরে ধান ভাঙতে যাবো গো আমরা, আনন্দ দাদার বাড়ি। কত দিচ্ছে? 505 টাকা। জয় জয় মা মনসার জয়। এবার আনন্দ হবে না মানে নিরানন্দ থাকলেও আনন্দ হবে। যাক, আনন্দ বাবু 500 টাকা দান করেছে, 5 টাকা দক্ষিণা। এবার অদিত্য প্রমাণিক, আদিত্য নাই, ওরা এখানেই নেই না কেমন কি? আদিত্য বাবু যেখানে থাকুন না কেন ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। দিগম্বর মন্ডল এসেছে। 5 জনকে মাত্র পেলাম গো, সব বাকিতে পড়ে গেল। রানীমা, তবে যাক আমরা ধান ভাঙতে যাব, আপনাদের নাম বললাম না বলে আপনারা দেবেন না, এটা হয় না। আমাদের একজন যাবে আপনাদের কাছে, সবাই 50 টাকা করে দিবেন, কেমন? আমরা নেব না, এই যজ্ঞের কাজে লাগবে। তাই আপনারা ধান ভাঙার দক্ষিণা দেবেন। সকলের নাম বলা সম্ভব নয়, তাই মা আমরা ধান ভাঙবো ঘরে। তাই হবে মা, তাই কর। একটু দাঁড়াও, জামাইগুলোকে নিয়ে বিধি করবো। তবে শোনো, উলুধ্বনি দাও। আনন্দ হয়ে যাক। কলার গাছ কাটতে হবে, আনন্দ করতে হবে। আমাদের রানী মায়ের কাছে আমাদের একটা অনুরোধ আছে, যারা আমরা বিধি করতে এসেছি। কি গো? আমরা সকাল থেকে খাটছি রানী মা নাকি, তা আমাদের মা তো আমাদের খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা তো ভালো থাকা উচিত, কিন্তু এখন এটা মনে হয় ভুলে গেছে, ওই জন্য আমি বললাম। ওনার ছেলের বিয়ে তো, একটু কাজে ব্যস্ত। হ্যাঁ, ব্যস্ত। আরে জামাই বাবু, আমাদের শ্বশুর মশাই কিন্তু এখনো আসেনি। মানে আমরা যখন থেকে এসেছি আমাদের মনটাও একটু উসখুস করছে যে শ্বশুর শাশুড়িকে একসঙ্গে একটু প্রণাম করব। আরে শ্বশুর শাশুড়ি খাবার দিবে না তো কি হতো? শালিগুলো দিবে। না, 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 কিন্তু প্রণামটা তার শালীদেরকে করা যাবে না, সেটা শ্বশুর মশাই শালী মশাইদের কি করা যাবে? বেশ বেশ, হ্যাঁ, এটাই হলে আমরা একটু সন্তুষ্ট হই, আমাদের মনটাও তো একটু দেখতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, প্রণাম করে নিন। জামাইগুলোকে নাচ করাও। ওরে জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। ওরে দিদি আমার জানতে পারলে বাঁচবে কত গো। দিদি আমার জানতে পারলে বাঁচবে কত গো। আরে বাঁচবে কত গো। সারা বুঝি সবে মিলে, সারা বুঝি সবে মিলে দেবে আমার গো। জামাই বাবু আমার দিকে নজর দিও না। আমার দিকে নজর দিও না।
জামাইকে কলা গাছ পুঁতে দিতে বললাম। আচ্ছা চতুর্দিকে কলা গাছগুলো পুঁতে দিলেই হ্যাঁ কলা আমার গাছ জামাই নিয়ে আসে খুশি বিধি কাঠটা সম্পন্ন খুঁটিতে বেঁধে হবে। দিন। মাগো একজনে এটা নিয়ে চলে যাও। আপনাদের এখানে খোটটা কম বুঝে না একটু বিয়ে বাড়ি একটু খোটটা গীত না হলে জমে না না দাদু নাচবে হাই মরলেন আনন্দসি হুল্লুক মহানন্দসি মারওয়া গারাই কাঠায় লাইছে ডালে বস হাই মরলেন আনন্দসি হাই মরলেন আনন্দসি হুল্লুক মহানন্দসি আমার লালওয়া আনন্দসি মারওয়া গারাই কাঠায় লাইছে ডালে বস হাই মরলেন আনন্দসি আছে বাধা আছে অবশ্য কলার গাছ নাকি রানীমা হ্যাঁ মা, ধান ভাঙা তো হয়ে গেল চলো। আলপন করে নিয়ে ওইটাই একটু কলার গাছটা আসুন এই ধানটা ভেঙে দাও মা। আসেন মা বসো এই সবাই কিন্তু সাহায্য করবে হ্যাঁ ওঠে কি ধান ভাঙরে সোনার কামিনী ঢেকি ধান ভাঙরে ঢেকি ওরে ধান ভাঙে সোনার কামিনী ওরে ধান ভাঙে সোনার কামিনী ওরে চম্পানিতে ধান ভাঙে সোনা যাবে নারী ঢেকি ওরে বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী ওরে ধান ভাঙে রাধা বিনোদিনী ওরে চম্পানিতে ধান ভাঙে সোনা যাবে নারী ঢেকি হ্যাঁ মা, দিয়েছি। শোনো মা, হ্যাঁ, বলো। বিধি করার আমার মেয়েগুলো এসেছে, তাদেরকে একটু ডাকো না, তারাও আছে। দিদিরা এসে বিধি করতে সকালকে ডাকো। কই দিদিগুলো কই যারা বিধি করবে স্টেজে চলে আসো। যারা বিধি করার আছে যাদেরকে বিধি করার জন্য নিমন্ত্রণ করা হয়েছে কমিটি থেকে আপনারা আসবেন চলে আসো চলে আসো। হ্যালো। যারা বিধি কর্তী হিসাবে এখানে এসেছো তোমরা দূরে না থেকে স্টেজে এসো, আমরা আছি, তোমরাও থাকলে একসঙ্গে আনন্দটা ভালো হবে। তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো। আর সেই সঙ্গে আমাদের ভক্তবৃন্দর কাছে আমার বিশেষ একটা অনুরোধ যে আপনাদের দ্বারে দ্বারে যে আমাদের কমিটির পক্ষ থেকে যে চাঁদাগুলো প্রতিশ্রুতি নিয়ে এসেছিল আপনারা দয়া করে সেই চাঁদাগুলো অবশ্যই জমা করবেন। আর অনেকেই হয়তো ভাবছেন যে এত ভিড়ের মধ্যে থেকে গিয়ে কিভাবে দান করব। আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে কমিটির লোক গিয়েছে, আপনারা অবশ্যই যে যেমন পারবেন অবশ্যই দান করবেন। নমস্কার। মা মণ্ডপ সাজানো হয়ে গেছে এবার এবারে আলপনটা দিন ওরে কলা গাছে আলিপ আমার বাছারে বাকে শুভ এই বাচ্চা মেয়েটি হারিয়ে গেছে
এবার চামেলটি যারা হয় না কেন আপনারা এসে স্টেজে কমিটি দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন, কেমন? হ্যালো, একটি বাচ্চা হারিয়ে গেছে, কাঁদছে, আমাদের স্টেজে সুকুমার ডিলারের কোলে আছে। আপনার দিদিগুলো বললো, দিদিগুলো, দিদি। একটা করে বেঁধে দাও। আমাদের বৃদ্ধি কর্তী যারা আছো তোমরা এসো। তোমরা ঠিক হয়তো বুঝতে পারছো না, যেমন কাঞ্চন ডিলারের বউ, পারুল, শ্যামলী, আমাদের উপপ্রধান, তোমরা স্টেজের উপরে এসো। বেশ মা, এবার জল সাজতে চলে। হ্যাঁ মা, যারা আমার মেয়েগুলো বিধি করেছিল তারাই তো নেই মা। তারা থাকলে আমার কতগুলো কলসগুলো কই? বিয়ের জল সাজতে গেলে যে কলসগুলো, ওটা নিয়ে চলে আসো। এসো, একটু তাড়াতাড়ি করে নিয়ে আসো বিয়ের কলসগুলো। যারা গেছিলেন জল সাজতে, একটু কলসগুলো আর স্টেজে নিয়ে আসুন। ওরে বাতির ঝিলিমিলি মাদুলের এবার আমরা এই ঘাটে পুজো করে নিয়ে ফিরে যাব আমরা প্রাসাদে।
এবার লকাইকে দিয়ে জলটা ভরে নাও। কোলে নাও লক্ষিন্দরকে। লকাই এসো বাবা। কোলে নিবে না? কার জল কাটছো? কার জল কাটছো? লক্ষিন্দরে কার জল কাটছো? লক্ষিন্দরে কার জল কাটছো? লক্ষিন্দরে লাও মা নাও, মাথায় মাথায় দিও। নাও। এটা হারিয়ে গেছে না? ও তারা ধীরে চলি রাই ও ধীরে চল মাসির বর্ষার জল তারা চলিতে না পারে তারা হাঁটিতে না পারে বোঝাবো না আমরা ছোট ছোট গায়ককে এনেছি আমরা ব্রাহ্মণীর গায়ককে এনেছি তোমরা চলো তাড়াতাড়ি তোমরা চলো তাড়াতাড়ি এবার কি হবে? এবার হবে খেউড়ি। খেউড়ি করা। কিন্তু নাপিত তো এখনো এলো না। ও হরাইকে বুঝি আমন্ত্রণ করা হয়নি? কইরে হরাই! হ্যালো এখন যাক, একটু পরে লাগবে। কইরে হরাই! তোর 14 গুষ্টিকে পুরাই এই তো ছাড়া। সম্মান দিয়ে ডাকি, সম্মান নেই না গো। কইরে নরসুন্দর! তোর বাবা আমরা গাছের বান্দর এই নাপিতটাকে নিয়ে মাথা খারাপ হয়ে গেল গো। সম্মান দিচ্ছি, সম্মান নেই না বলে তোর বাবা আমরা গাছের বান্দর। কইরে হরাই নন্দন পাত্র! তোর বাবা আমার স্কুলের ছাত্র কত ছাড়া তুই আই। কইরে হরাই নন্দন দাস! কাট আমার নেংড়ি ঘোড়ার ঘাস সম্মান দিয়ে লাভ নেই লোককে। সম্মান দিলে সম্মান নিবে না। কইরে জয়নিতাই! এবার আমি যাই আয়! ওই আমার নাম হরি হরি নর সুন্দর ভালো জানি কামান রে আমার নাম হরি হরি নর সুন্দর ভালো জানি কামান রে বড় বড় বাবুদেরকে কান ধরে ঘুরায় রে বড় বড় দাড়িওয়ালাদের দাড়ি ধরে ঝিগড়ায় রে আমার নাম হরি হরি নর সুন্দর ভালো জানি কামান রে। বাপরে তোমাদের নাচার দরদ উঠলে উঠেছে আরে বিয়ে বাড়ি বলে কথা, রাজার ছেলের বিয়ে। আচ্ছা কার বাচ্চা কাচ্চা হয়েছে না নাপি তো অনেক কাজে লাগে তো কার বাচ্চা শ্রাদ্ধ আছে কারো ছেলের চুলমুরন আছে কারো ছোট মেয়ের চুলমুরন হ্যালো কারো বই অভিরাম মেকার তুমি অফিস রুমে দেখা করো এবং রামকৃষ্ণ মেম্বার তুমি অফিস রুমে দেখা করো তাড়াতাড়ি দেখা করো হ্যাঁ এই কারো বইয়ের চুলমুরন বইয়ের চুলমুড়ন হয়, ওই যে ভুরু পোলাক ওটা বিউটি পার্লারে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তুই নিমন্ত্রণ পাসনি লক্ষিন্দরের বিয়ের? এই সবাইকে বড় বড় কার্ড দিয়েছো আমাকে মাত্র এক ফাঁক সুপারি এতেই বলছে বলে রাত্রির মধ্যে নাপিত খুব চাল্লাক। কেন আরে সুপারির মান বেশি, অন্য সবাইকে দেয় না, জামাইকে দেয়, নাপিতকে, ব্রাহ্মণকে, আচ্ছা আর গ্রামের মোড়লকে। সুপারির মান বেশি তবে? তাহলে পানের সঙ্গে চিবিয়ে কেন খাচ্ছে ওটাই তো, পানের দাম বেশি। আচ্ছা ঠিক আছে শোন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোর দেরি হলো কেন? ও দেরি কেন হলো হ্যাঁ? ওই একজনের অপারেশন ছিল অপারেশনে গেছিলাম তুই আবার ডাক্তার কোথা থেকে হয়ে গেলি রে? আরে ওটা ও ডাক্তার না ওটা অপারেশন না ওই ভাত খাওয়াই না অপারেশন আরে ওটা ভাত খায়, ওটা অন্য অপারেশন। ও ওটা অন্য অপারেশন মানে মানে ভাত দিচ্ছে। কার মুখে ভাত আরে বাচ্চাদের মুখে ভাত। ও ছেলে মেয়ের মুখে ভাত আমার তো ছেলে হয়েছে না হ্যাঁ। আমার ছেলের না খেয়ে ভাত দিব নাকে ভাত হয়? হবে না আরে মুখেই দিতে হয় অন্য। আচ্ছা 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 বলো কোটা লোক কমাবো একবারে কমিয়ে দিচ্ছি বলো কমাবো বলে? হ্যাঁ আরে বলো কামাবো। হ্যাঁ কামাবো কামাবো আরে হ্যাঁ আগে বরকে, হ্যাঁ তারপরে বাড়ির জামাইগুলাকে, আচ্ছা। এবার যতজন বরযাত্রী যাবে হ্যাঁ। সবাইকে অষ্টটি কুমার বর ভেসে সাজাতে হবে। আচ্ছা এদেরকে সবাইকে কামাতে হবে তবে হ্যাঁ আমার 3 বছর লেগে যাবে কামাতে কামাতে আরে আরো তুমি নাপিত করে নিবা। আচ্ছা ঠিক আছে ঠিক ওই আছে যে বর। আচ্ছা বর কোনটা হ্যালো আরে রামকৃষ্ণ মেম্বার অভিরাম মেকার তোমরা দুইজনে অফিস রুমে তাড়াতাড়ি দেখা করো তোমাদের বিশেষ প্রয়োজন আচ্ছা ঠিক আছে যাচ্ছি হ্যাঁ বলছিলাম কি আরে এটা বর হ্যাঁ এ তো কচি বয়সে বিয়ে করে দিচ্ছিস কেন?
কে? আরে এর বউ ছোট তো। এর তো লারি খিচা লারি ভুস করে ফেলে যাবে রে। হ্যাঁ, রাজার ছেলে ঘি মাখন কে খায়? এর তো এখন বিয়ে করার বয়স হয়নি। তবে কি বয়স আছে ওর? এর তো এখন পোলিও খাবার সময়। আরে এই রাজাবাবু শুনলে গলা কেটে দিবে। সরকার থেকে নিয়ম করেছে বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ। কচি বয়সে বিয়ে দিচ্ছিস? ঠিক আছে। আরে এখানকার সরকার ওর বাবাই। আচ্ছা আয় আয় বাবা আয়, তোকে কামড়াবো আয়। তুই কি কুকুর আছিস? না না কামাবো রে। হ্যাঁ, কামা। এই তুই দূরে কি কামা জানিস? দূরে হট। ও কি কি কামান জানি? কেন দূরে সরবো মানে? আচ্ছা কি কি কামান জানি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলছি হ্যাঁ। বড় ভাগ্য ফলে জন্ম নিলাম লাউয়ার ঘরে। আচ্ছা। বড় ভাগ্য ফলে জন্ম নিলাম লাউয়ার ঘরে। প্রথমে যে কামান করলাম, আর প্রথমে যে কামান করলাম চুল ধরে দিলাম টান। আচ্ছা। তারপরে যে কামান করলাম ধরলাম দুটি কান। প্রথমে কামান করলাম চুল ধরে দিলাম টান, তারপরে কামান করলাম ধরলাম দুটি কান, তারপরে যে কামান করলাম ধরলাম দুটি কান, তারপরে যে কামান করলাম ফরেস্টের বাগান। আর অনেক কামান জানি, আলতা পেটি, নয়ন ঝুড়ি, চাওয়ারি, চৈতন্যধারী, পকেট মার, ঘাটুক্কা। আচ্ছা। হ্যাঁ বিরাট কোহলি। হ্যাঁ আরে বিরাট কোহলি না, বিরাট কোহলি। হ্যাঁ বিরাট কোহলি। এই শুন, ওইসব কামান চলবে না ভাই। হ্যাঁ। বর কামান করতে হবে। বর কামান? হ্যাঁ। এই তুই ফাক্কা কামান জানি। হ্যাঁ ডাক নাম ভরসা নাই। এক কোপা দিলে 150 টাকা, 2 কোপা দিলে 300 টাকা, আর 4 কোপা দিলে ওটার টাকা দিলেও হবে না দিলেও হবে। তবে ওটাই চলবে। ওইটাই? হ্যাঁ। ঠিক আছে ওইটাই চলবে। আচ্ছা কি? বাবা এদিকে এসো, বাবা এদিকে এসো, এদিকে এসো তুমি বাবা। এত ছোট বয়সে বিয়ে দিচ্ছিস, এদিকে আয়, তুইও এদিকে আয়। কি হলো? শোন হ্যাঁ? এ তো বিয়ে করতে যাবে তো কচি ছেলে। হ্যাঁ। হ্যাঁ বিয়ে করতে যাবে কচি ছেলে। হ্যাঁ, হ্যাঁ। বিয়ে করতে করতে যার যে লাস্টটায় হিসি লেগে যায়, আচ্ছা। তখন কি করবি? কেন? ওই জন্য আমি ছেলের জন্য অ্যাডভান্স পাম্পাস এনেছি। আয় পড়, 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 এই পড়। পা ঢুকা, পা ঢুকা। এটা তো ছেলে রে। আরে কচি বয়সে বিয়ে দিচ্ছে বলেই তো পাম্পাস। এই যে বাবা, হ্যাঁ, ওটি আমার ছেলে পড়বে? আপনার ছেলে তো ছোট মা। না বাবা, হ্যাঁ ওটা লাগবে না, ওটা তোর আচ্ছা, ছেলের লাগবে। তাহলে জল টল খাবি না, মুতু লেগে যাবে। তুই পড়। তুই এটা পড়লি আপনি- ছোট মুখী? ঠিক আছে ওটা রেখে দে, কামান না, কর। এটা আমার মার্কসেরও ব্যবহার হবে। হ্যাট, রাখ। ঠিক আছে। ও, রাখার জায়গা ওটা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আয় বাবা আয়, তাড়াতাড়ি আয়। আগে ধর। ওরে ভালো করে কামান করো লাউয়ারে, লাউয়ানা ভিতরে ওরে বাতা পুরো জ্বালা হয় না মোর লাউয়াগিরি সুরে। ওরে কামান যদি ভালো হই লাউয়ারে, লাউয়ানা ভিতরে 12 মাসের গাভী দেবো লাউয়ারে। ভালো জিনিস দিয়েছি। কি 12 বাটের গাভী। তোমার শরীরটা দুর্বল লাগছে অসভ্য মেয়ে ছেলে কথাকার। কেন? 12 বাটের দুধ খাবো আমি? কেন, কি হয়েছে? হ্যাঁ শালা গোবর মুখী, এই কি হয়েছে? শালা চিমড়ি মুখী। এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ ওদিকে যাবে না, এদিকে আসো। 12 বাটের দুধ খাবো? কেন, কি হয়েছে? 12 বার কার থাকে? 12 বাট কার থেকে তুই আমাকে শিখাবি? দেখ টিকিটির হ্যাঁ, একটাও নাই, আচ্ছা। টিকটিকির হ্যাঁ। একটাও নাই, আরে গিরগিটি আর টিকটিকি কি হলো? আর সাপের মাসি। হ্যাঁ সাপের মাসি বুঝিস না? কি? সাপের মাসি হচ্ছে লহু চোষা। হ্যাঁ পাঁঠার না, পাঁঠার না, হাটার মার থাকে। পোল্ট্রি মুরগির না, ওর নাই। ছাগলের দুটা, হ্যাঁ। কুত্তির 8টা, শুয়োরের 12টা। তো শুয়োরের 12টা না? আরে সে কথা নয়, তোর বাড়িতে কয়জন? আমার বাড়িতে 3 জন। একটা করে গাভী দিলে কটা গাভী হবে? একটা কাউরে গাবি দিলে 3টা। আচ্ছা, 3 4 কত? 3 4 হ্যাঁ, 43। সকল মা বোনদেরকে জানানো যাইতেছে যে আপনারা
বসে যান, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে যান। আপনারা বসে গান শ্রবণ করুন এবং অন্য কেউ গান শোনার সুযোগ দিন। এই অনুরোধ কমিটির পক্ষ থেকে। আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান, অনুরোধ করে বলছি আপনারা বসে যান। হ্যাঁ আপনারা সবাই বসে যান। হ্যাঁ আরো আপনারা শুনুন, আরো অনেককে শুনতে দিন। হ্যাঁ কামান হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে? হ্যাঁ আরে কর্ণভেদটা কে করবে? আচ্ছা কান ফুটা, কান ফুটা। আচ্ছা কান ফুটা। আমি ভালোই পারছি শর্ট করতে জানি। আচ্ছা বল। বলছিলাম কি রে? আচ্ছা গুড় দে, আদা দে। আরে ওই তো 87 তে রাখা আছে। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি যাও ওদিকে। হ্যাঁ সুচটা কানের মধ্যে লাগিয়ে রাখবো, যখনই ঢুকে ঢুকে হবে তুমি দৌড়ে এসে না পাচ্ছে ঢুকছে মার 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 মার, 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 মার। এই, হয়ে গেছে শালা চেপটি মুখী, আয় আমার পাছায় মারতে বলেছি না তো কার মাথায়? পাছায়? এবার মাথায় মারবি। আচ্ছা, তোমার ঠিক দ্বারা আছে। হবে না গো। এসো গো সোনা, তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি এসো, এবার মাথায় মারবা। মারো মারো মারো, ঢুকে ঢুকে মারো। হয়ে গেছে। তুই চুরি পরেছিস না, খোঁচ লাগিয়ে চুরি পরেছিস না? এমন ভাবে দিলি যে পিছনে আমাকে ভোট দিয়ে দিলি। এই! শালা জার্সি মুখী, কোনো ঢং নাই মারার। হয়েছে বাবা? এই কামান হয়ে গেছে। বেশ, তুমি টাকা দেন, টাকা দেন। তুমি ঘরে যাও, নতুন জামা প্যান্ট পরে আর এই সময় বিয়ে বাড়িতে। জামা তো প্যান্ট পরে যাবো, কিন্তু টাকাটা দিতে হবে। অবশ্যই দেবো, তুমি যাও, তোমার জন্য আমি টাকা রেখে দিই, কেমন? আরে গন্ধ ছুয়াবো, গন্ধ বাইরা রে, গন্ধ ছুয়াবো, পাছার লোলা রে। ছয় সন্তানের পর একটি কন্যা মন সাধনার পর পেয়েছি, তাই আজকে আমার মা বেহুলা হয়তো শুভ পরিণত। কিন্তু এখন পর্যন্ত হিন্দু শাস্ত্রে যে নিয়ম নীতি, আমার মা বেহুলার গায়ে হলুদ পড়ে না। গায়া রে দে রে সখী, লাগায়া দে দে রে সখী, লাগায়া দে। সখী ফিরে যাও, আমার ছেড়ে দাও। কপালে অনেক ভিড় হয়েছে। দোকানগুলো একটু দূরে সরান। প্যান্ডেলের বাইরে যেগুলো দোকান আছে একটু দূরে সরান। যদি কখনো শুনি পাইছি নব, কপালে দিল না শুনি শিখিতে সিঁদুর, আমার গলাতে গো জমতি, গলাতে গো জমতি, বাঁধিয়া দে সখী হলুদ লাল গায়া রে দে রে সখী, লাগায়া রে দে রে সখী, লাগায়া রে। ও সখী, আমার ছেড়ে দাও। পাইতে নুপুর সখী, হসিতে কঙ্কন, কপালে দিল না সখী, নয়নী কাজল সখী।
হলুদ লাগায়া দে দে রে সখী 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 লাগায়া দে। আমার মা বেহুলা গায়ে হলুদ গায়ে হয়েছে। হলুদ দেওয়া সমাপ্ত হয়েছে। এবার স্নান করাতে হবে। এবার সুন্দর করে স্নান করিয়ে অষ্ট সখী মিলে সুন্দর করে সাজিয়ে দাও। এসে সঙ্গেই স্নান করতে হবে। বেনারি আরে তুমি চিন্তা করো না, ঠাকুরের কৃপায় একটা মা বেহুলাকে পেয়েছি, আজ তার হচ্ছে শুভ পরিণয়, আর তুমি মোদল খেলা ভারী করে কেড়ে রয়েছো। এসো এসো, বৈবাহিক মশাই কথা দিয়েছে ভোর পর্যন্ত দিয়ে আমাদের উজানি করে আসবে।